একদিকে যেমন অন্যান্য দলগুলো নিজের ঘর গুছাতে ব্যস্ত, সেই সময় সিপিএম নেতারা রাস্তায় হকারদের পাশে আন্দোলন করতে গিয়ে মাইর খাচ্ছেন পুলিশের হাতে। যাদবপুরে উচ্ছেদ হওয়া গরিব হকারদের পাশে দাঁড়াতে গিয়ে রবিবার সিপিএম নেতারা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। অভিযোগ, তারা সোমবার আদালত খোলার আগ পর্যন্ত কিছুটা সময় চেয়েছিলেন যাতে বিষয়টি আইনের পথে সমাধানের সুযোগ পায়, কিন্তু সে আবেদন মঞ্জুর না হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পুলিশ ব্যাপকভাবে লাঠি চার্জ করে। অনেকজন আহত হয়েছেন, কারো হাত ফেটেছে, কারো মাথা ফেটেছে, অনেকে আহত হয়ে সেখানে শুয়ে পড়েছিলেন এবং পরে তাদেরকে গ্রেপ্তারও করে। গ্রেপ্তারের ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সমর্থকদের দাবি, সুজন চক্রবর্তী, ভট্টাচার্য এবং শতরূপ ঘোষ কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, জীবিকা হারানো সাধারণ হকারদের পাশে দাঁড়াতেই সেখানে গিয়েছিলেন। তাদের মতে মানুষের অধিকার ও জীবিকার প্রশ্নে প্রতিবাদ জানানো গণতান্ত্রিক অধিকার, আর সে কারণে তারা আন্দোলনে সামিল হয়েছিলেন। গরিব ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াই চলবে এবং গণতান্ত্রিক পথে সে আন্দোলন আরও জোরদার করা হবে। তাদের বক্তব্য, গ্রেপ্তার ও লাঠিচার্জ আন্দোলনের মনোবল ভাঙতে পারে না। মানুষের স্বার্থে যে আন্দোলন শুরু হয়েছে, মানুষের স্বার্থে যে সংগ্রাম শুরু হয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এমনটাই জানিয়েছেন সিপিআইএম নেতারা।